কোটা বিরোধী আন্দোলন সংবিধান ও রাষ্ট্রীয় মূলনীতি বিরোধী বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোটার বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও জানান তিনি। রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকের শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, একটি কুচক্রী মহল কোটা বিরোধী আন্দোলন থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে। আগামী জুলাই থেকে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় চালু হবে। শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে বলেও জানান তিনি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন পেনশন স্কিম নিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান তারা। আলোচনা হয়েছে যে আমাদের 3 দফা দাবি, সেটা দাবি নিয়ে আলোচনা হয়েছে। ভালো আলোচনা হয়েছে। আমরা আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, পেনশন স্কিম নিয়ে বিভ্রান্তি দূর হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানানো তিনি। 24-25 যে পার্থক্যটা আছে সেখানে একটা ভুল বুঝাবুঝির কারণ সেটা আসলে 2025 পয়লা জুলাই সেটা তাদেরকে নিশ্চিত করা হয়েছে। এটা আর বাকি বিষয়গুলো তারা দাবিনামা উত্থাপন করেছে, এটা আলাপ আলোচনার বিষয় আছে। চট করে কি তো মানা যায় না, এখানে সরকারেরও যুক্তি আছে এবং কোন বিষয়টি কেন করা হয়েছে। তো এ ব্যাপারে যদি তাদের দাবি যুক্তিসঙ্গত হয় সেটা অবশ্যই বিবেচনা করতে হবে। কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের পুঁজি করে একটি মহল কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা করছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। কোটা বিরোধী আন্দোলন সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রতিপন্থী উল্লেখ করে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। সেটা সাবজুডিস হবে, আইনের আওতার বাইরে গেলে তো সাবজুডিস। ইউ ক্যানট ডু দ্যাট। সাজ্জাদ জাহান, এসিটিভি, ঢাকা।